আসসালামু আলাইকুম। টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ৪১ তম পর্বে কথা বলবো টিচারকে প্রয়োজনীয় তথ্য দেওয়া। তো হোম টিউশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেক সময় দেখা যায় ঠিকমতো করা হয় না। যে টিচারকে প্রয়োজনীয় তথ্য দেওয়া সেটা ক্লাস শুরু হওয়ার আগে। তো একজন টিচার যতই ভালো হোক না কেন যদি তিনি শিক্ষার্থীর ব্যাকগ্রাউন্ড বা শিক্ষার্থীর অবস্থা সম্পর্কে ভালোভাবে না জানেন, তার পক্ষে সঠিকভাবে পড়ানোটা সম্ভব হয় না। তাই শুরুতেই সঠিক তথ্য শেয়ার করাটা আসলে শেখার যে পথ সেটাকে সহজ করে দেয়। প্রথমত হলো যে শিক্ষার্থীর বর্তমান অবস্থা। যেমন শিক্ষার্থীর ক্লাস বিষয়গুলো কোন বিষয়গুলোতে সে দুর্বল, কোন বিষয়গুলো তুলনামূলক ভালো। এইগুলা যদি বলা হয় তাহলে ক্লাসের প্রস্তুতি ভালোভাবে নেওয়া যায়। পূর্বের কিছু এক্সপেরিয়েন্সেস এর বা ফলাফলের অভিজ্ঞতার ব্যাপার। যেমন শিক্ষার্থী আগে পরীক্ষা যে হয়েছে সেখানে কেমন ফলাফল করেছে, রেজাল্ট কেমন ছিল এবং কোনটা করলে রেজাল্টের উপর ভিত্তি করে করলে রেজাল্টটা পরবর্তী রেজাল্ট কেমন হবে সেটার উপর ভিত্তি করে কোন বিষয়গুলোতে নাম্বার কেমন এসেছে, আগের টিচারের সাথে আ সমস্যা কি ছিল এই ব্যাপারগুলা জেনে সিদ্ধান্ত নেওয়া যায়। এবং লক্ষ্য এবং একটা প্রত্যাশা যে থাকে সবার এটা পরিষ্কার করে জানানো উচিত যে শুধুমাত্র যে সে পাস করানোই লক্ষ্য কিনা, নাকি কোনো ভালো রেজাল্ট জিপিএ 5 বলেন বা কোনো রেজাল্ট অ্যাচিভমেন্ট করতে হবে কিনা বা মানে ভর্তি পরীক্ষার জন্য বিশেষ কোনো প্রস্তুতি নিতে হবে কিনা। এই লক্ষ্যগুলো পরিষ্কার না থাকলেও আ দেখা যায় যে কিছু ব্যাপার অস্পষ্ট হয়ে যায় যেটা ক্লাস নিতে সমস্যা হয়। সময়সূচির এবং নিয়মাবলীর কিছু ব্যাপার থাকে। যে সপ্তাহে কয়দিন ক্লাস নিতে হবে, নির্দিষ্ট সময়ে মানে ক্লাসের নির্দিষ্ট সময়, ছুটি বা মেকআপ ক্লাসের নিয়মটা কেমন হবে? এই বিষয়গুলো আগে থেকে জানলে পরিকল্পনা করাটা সহজ হয়। আর শিক্ষার্থীর আচরণ এবং অভ্যাসের কিন্তু পড়াশোনার মধ্যে অনেক প্রভাব ফেলে। যে সে পড়তে চায় কিনা, তাকে কিভাবে পড়াইলে সে বুঝবে, সে আসলে মনোযোগী না অমনোযোগী। আ আ মোবাইলের প্রতি আসক্ত আছে কিনা, টিভি বা গেমস এর প্রতি আসক্ত আছে কিনা, পড়তে অনীহা আছে কিনা, কোন জিনিসটা পড়তে চায় না বা কিভাবে পড়ালে সে আগ্রহী হয়, এই ব্যাপারগুলা জানা দরকার। আর বিশেষ কোনো বিষয় নিয়ে যদি সতর্কতা থাকে, অনেক সময় থাকে না যে স্বাস্থ্যগত সমস্যা, মানসিক কোনো সমস্যা, আচরণগত সমস্যা বা ফাঁকিবাজি বা চালাকি বা সে টিচারকে ম্যানেজ করে ফেলতে পারে কিনা, সেই ব্যাপারগুলোও কিন্তু টিচারকে আগে থেকে পরিষ্কার করে জানানো উচিত। আর টিচারকে যদি সঠিক তথ্যটা ভালোভাবে দেওয়া হয় তাহলে টিচার বুঝতে পারে যে আসলে কিভাবে তার সঙ্গে ডিল করা হবে। যত বেশি ধারণাটা পরিষ্কার থাকে তত ভালোভাবে পরিকল্পনা করে পড়ানো সম্ভব হয়। তাই সঠিক তথ্যই কিন্তু আসলে টিউশনের মূল ভিত্তি।